প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। একমাত্র ওয়ে যেভাবে আপনি প্রফিটেবল হতে পারেন এই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। এই ভিডিওটা কিছুটা বড় হতে পারে, সাথেই থাকবেন। আর এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি কনসেপচুয়ালি আপনাকে ডেভেলপমেন্টে আমি হেল্প করব, এবং পাশাপাশি আমি যে ট্যাকটিক্সটা ফলো করি এটা শেষের দিকে দেখাবো। মাঝখানে আমি যে সিএমএসটা ফলো করি, সিএমএস বলতে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখাবো। এবং এখানে যে 5টা পয়েন্ট দেখতেছেন আপনারা, এই পয়েন্টগুলোকে আমি ইলাবোরেট করব। মূলত এগুলো না জানলে আপনি ফরেক্স করেন কি, আপনি ক্রিপ্টো করেন, ফিউচার্স, অপশনস, হোয়াট এভার, আপনি কোথাও সফল হবেন না। সব কিছুতেই আপনার মূলত এই জিনিসগুলো লাগবে। তো চলেন কথা না বাড়ায় শুরু করি। প্রথম দেখেন যে আছে আন্ডারস্ট্যান্ড মার্কেট ইজ এ প্রবাবিলিটি মেশিন। এটার গুরুত্ব কী যে আপনি আমরা একটা ট্রেডে যখন নতুনরা শুরু করতেছি, একটা ট্রেডে ঢুকে ওই ট্রেডটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি। ওই ট্রেডটাই প্রফিটেবল করা যায় কিভাবে, প্রফিটেবল না হলে আমরা ওই ট্রেডটার পিছনে অনেক বেশি চিন্তা ভাবনা করি। ইভেন ট্রেডটা চলে যাওয়ার পরেও, ট্রেডটা ক্লোজ করার পরেও এটা করা যাবে না। আপনাকে কিভাবে এটা করবেন না এটা নিয়ে আমি শর্টে কথা বলি যে আপনি রিস্কটাকে আগে ডিফাইন করে ফেলতে হবে। যে আপনি যেহেতু আপনি আগেই বুঝতেছেন যে আমি মার্কেটটা একেবারেই প্রবাবিলিটি, আমি যতই স্ট্র্যাটেজি নিয়ে জানি এখানে কোনোভাবেই আমি কখনোই 100% উইন আসবে না, ফলে আমার লস হবেই। এটা যখন আপনি কনসার্নড একেবারে, তখন আপনার কাজ কি? নিজেকে জিজ্ঞেস করেন। আপনার কাজ হচ্ছে রিস্কটাকে ডিফাইন করে ছোট করে ফেলা, যাতে আপনার রিস্কটা যেহেতু হবেই, তাহলে ওটা যাতে খুব বেশি আপনাকে প্রেশারাইজ না করে, যাতে আপনি প্রেশার থেকে নিজেকে দূরে রাখতে পারেন। আদার দ্যান দ্যাট আপনার ইমোশন এসে একটা ঝামেলা করতে থাকবে। এবার যে সিঙ্গেল ট্রেড ভার্সেস সিরিজ অফ ট্রেড থিওরিটা একটু বুঝতে হবে আপনাকে। আমরা সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি যে আপনি একটা ট্রেড যখন করতেছেন তখন ওই সিঙ্গেল ট্রেডটা আসলে ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ওটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, লাভ হতে পারে, লস হতে পারে। আপনি হয়তো ব্রেক ইভেন করা শিখলে ব্রেক ইভেনে শেষ হতে পারে ওটা। সো ইট ডাজেন্ট মিন এনিথিং। কিন্তু আপনি যখন একটা প্যাটার্ন ইউজ করতেছেন এবং আপনি একটা একটা সিরিজে আপনি আপনার ওই প্যাটার্নটাই এক্সিকিউট করতেছেন, তখন আপনি ওটা থেকে একটা রেজাল্ট কিন্তু দাঁড় করাতে পারেন। এই বিষয়টা আপনারা বুঝবেন। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ওরিয়েন্টেড যে আপনার মেন্টালিটি, এটাকে ডেভেলপ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে যে কথাগুলো বললাম ওগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যে আপনি যদি প্রত্যেকটা ট্রেডই এক্সিকিউট করেই আশা করেন যে উইন হবেন, এবং হারলে যদি আপনার মন মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক। আপনি যদি প্রবাবিলিটি ওরিয়েন্টেড মাথাটা সেট করেন, তখন আপনি বুঝবেন যে আপনার ট্রেডে লসটা হতেই পারে। তাহলে দেখবেন কি যে আপনার আর পেইন ফিল হচ্ছে না, কারণ আপনি জানেন যে এই ট্রেডটা নিলাম, এই ট্রেডটা লস হতেই পারে, যেহেতু মার্কেটটা আসলে প্রবাবিলিটির বেসিসে চলে। আমি যতই স্ট্র্যাটেজি নিই, যতই একটা প্যাটার্নে স্টাডি করি, যতই ব্যাক টেস্ট করি, হোয়াট এভার ইট ইজ, আমি অনলাইনে লাইভ মার্কেটে যখন ট্রেড করব তখন ওটা কাজ করবে না। এটাই একেবারে সার্টেন যে সামটাইমস ওটা কাজ করবে না, এটা সার্টেন। তো এটা আপনাকে আগে বুঝে ফেলতে হবে। এবং আপনি যখন জিততেছেন, সেকেন্ড পয়েন্টটা দেখেন যে ইউফোরিয়া আপনার মধ্যে কিন্তু জিতলেও কিন্তু এটা বেশ ক্ষতিকর। কারণ আপনি যখন জিততেছেন তখন আপনার মাথায় কী কাজ করে, খুব ভালো একটা ফিল আসে, আপনার ডোপামিন রিলিজ হয়, ভালো একটা ডোপামিন রিলিজ হয়, যে কারণে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন গ্রো করে। এটা কিন্তু খুব খারাপ। এটা আপনাকে কিন্তু ওভার ট্রেডিংয়ে ফেলতে পারে, এবং পরবর্তীতে আপনি কেয়ারলেস হয়ে যেতে পারেন বেশি। কেয়ার ফ্রি ট্রেডিং করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলছি, কিন্তু কেয়ারলেস হওয়া যাবে না। এবার আসি যে আমরা সিএমএসে, সিএমএসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট যখন আপনি ডেভেলপ করছেন, তখন আপনি জানেনই যে প্রত্যেকটা ট্রেডে লস হতেই পারে। যে কোনো ট্রেড নেওয়ার পর সেটা লস হতেই পারে। তাহলে লস হতে থাকলো, আপনি দেখতেছেন কি লস হচ্ছে, লস হচ্ছে, লস হচ্ছে, তখন আপনার কোনো যদি সিস্টেম না থাকে ব্যাক এন্ডে, তাহলে আপনি কী করবেন? আপনি ওই সময় মানসিকভাবে কিন্তু ডেভিয়েট করতে পারেন আপনার সিস্টেম থেকে। যেই টেন্ডেন্সিটা আসে, সবারই আসে, আমার আসছে, আপনারও আসছে, আসবে, এবং নতুন যারা তাদের তো অবশ্যই আসে। তাহলে এখানে আপনি কী করবেন? আপনার একটা প্রোটেকশান থাকা লাগবে। যেমন এখানে দেখেন যে আমার এই ডেস্কটপে আমি এটা নোটপ্যাডে আছি,
আই মিন আমার ট্যাবে আছি, ট্যাবের ডেস্কটপে আমি নিয়ে রাখছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। দেখেন যে এখানে যখনই স্টার্টিং ব্যালেন্স 3000 আছে দেখেন, এরপর ড্র ডাউন 1 2 3 4 দিয়ে যত আমি নিচে নামতেছে তত আমার রিস্ক কমতেছে, কিন্তু পার ট্রেডে আমি পার্সেন্টেজ কমাই দিচ্ছি। আর যত উপরে যাচ্ছে আমার ড্রপ হচ্ছে, কিছুটা করে ইনক্রিমেন্ট করতেছি যেহেতু আমার কনফিডেন্সটা আছে, বাট সেটা কিন্তু খুব বেশি না। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে অ্যানালাইসিস করবেন এবং নিজে এভাবে একটা সিএমএস তৈরি করবেন। এবং আপনি উইথড্র কত করবেন যখন আপনি ড্রপে যাচ্ছেন, এটাকেও কিন্তু এখানে ডিফাইন করে রাখবেন যাতে এইগুলো সব মেথডিক্যাল হয়। আপনি যাতে কোনো কিছু এখানে আন্দাজে না হয় যে আমি একটা ট্রেডে এত পার্সেন্ট দিলাম, আরেকটা ট্রেডে এত লস করলে এই করলাম, আবার আরেক দিন এই করলাম, বা আমি পাগল হয়ে গেলাম, আমি হুট করে ওভার ট্রেডিং করলাম। এগুলো সব কিছু যাতে নিয়ন্ত্রণে থাকে, এটাকে আপনি জাস্টিফাই করার জন্য আপনার এই সিস্টেমটা ডেভেলপ করাই লাগবে। এবার আসি আমরা থার্ড পয়েন্টে। স্ট্র্যাটেজি ইজ এ প্যাটার্ন এক্সিকিউশন ওভার সিরিজ অফ ট্রেড। এটা আমি প্রথমেই বলে আসছি, এটাকে আরেকটু এখানে আলোকপাত করা যে আপনার কনফিডেন্স আসবে কিন্তু আপনি যখন 4 টাইম রিড করে একটা প্যাটার্ন একটা উইন্ডোতে ট্রেড এক্সিকিউট করতেছেন, তার মাধ্যমে ওই প্যাটার্নটাতে ওই মার্কেটের আবহাওয়াতে আপনার কনফিডেন্স তৈরি হবে। এখন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে ট্রেড করলেন, আর একদিন আপনি রাতে ঘুমানোর আগে ট্রেড করলেন, আর একদিন দুপুরে খাওয়ার সময় ট্রেড করলেন। এগুলো কিন্তু খুবই র্যান্ডম। এই যে আপনি র্যান্ডম মার্কেট, প্রবাবিলিস্টিক মার্কেট, সেখানে আপনি আর এক্সিকিউশন বিহেভিয়ারও যদি র্যান্ডম হয়, আপনি আসলে তাহলে কোথাও যাবেন না, আপনি অ্যাকাউন্ট ব্লো করবেন। মাস্ট, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ইট। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার একটা সিরিজ অফ ট্রেড আপনি একটা উইন্ডোতে একটা পেয়ারে একটা টাইমে এক্সিকিউট করতে হবে, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। আপনি যদি এটা না পারেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না, সোজা কথা। তাহলে এর ভিতরে দেখেন যে ওই বিষয়গুলোই বলা আছে যে আপনার কনফিডেন্স আসবে আপনি যখন একই জিনিস করতে থাকবেন একই টাইম ফ্রেমে এবং একই অ্যাসেটে এবং একটা পার্টিকুলার একটা উইন্ডোতে, তখন আপনার কনফিডেন্সটা গ্রো করতে থাকবে এবং আপনি তখন ওই সিস্টেমের ফ্লগুলো জানতে পারবেন যে আমি যে সিস্টেমটা ইউজ করতেছি, এই সিস্টেমটা পার্টিকুলার এই টাইমে ট্রেড নিলে আমি 50টা ট্রেড নিছি, তার থেকে আমি দেখতেছি যে এই বিহেভিয়ারটার কারণে আমার ক্ষতিটা বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি ওই বিহেভিয়ারটাকে মডিফাই করতে পারবেন। কিন্তু আপনি যদি আন্দাজে বা খামখেয়ালি এক একটা সময়ে এসে ট্রেড করেন একভাবে, আপনি শিওর থাকতে পারেন যে আপনি কোথাও যাবেন না, আপনার কোনো পরিবর্তন আসবে না এবং আপনি একই জিনিস বারবার করতে থাকবেন, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকবেন, গুগল করবেন, ইউটিউব করবেন, বিভিন্ন ভিডিও এই সেই করে আপনার সময় নষ্ট হবে, নাথিং এলস, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। তো এইগুলো না করা, যাতে আপনি না করেন তার জন্য কিন্তু আপনি উইন্ডো, কনফিডেন্স এবং আপনার ওভার টাইম যে 4 টাইম রিডিং, এগুলোকে স্পেসিফিক করতে হবে এবং আপনি ওই প্যাটার্নটা বেস্ট যে আউটকামটা আমরা জানেন, আপনি একটা ট্রেন্ড ফলোয়িং যদি স্ট্র্যাটেজি নেন বা কাউন্টার ট্রেন্ড স্ট্র্যাটেজি নেন বা সাপ্লাই ডিম্যান্ড নেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বেস্ট একটা আউটকাম আছে, যে সময় ট্রেডটা খুব বড় হয়, প্রফিটটাও খুব বড় হয়। ওই আউটকামটার জন্য কিন্তু আপনাকে ট্রেড করে যেতে হবে। এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট যে আপনি যদি থেমে যান বা করতে করতে ওই বেস্ট আউটকামটা আসার আগেই আপনি যদি আরেকটা সিস্টেমে চলে যান, তাহলে কিন্তু এটা আপনাকে আসলে কোথাও নেবে না। আপনাকে এই কারণে ওই বেসিস আউটকামের জন্য ওয়েট করতে হবে এবং তার জন্য ওই সিস্টেমে ওই প্যাটার্নে ট্রেড করে যেতে হবে। ওকে, আমরা ফোর্থ পয়েন্টে যাই। দেখেন এখানে আমরা ক্যাসিনোতে চলে আসলাম। আসলে কি, মার্কেটটা কিন্তু ক্যাসিনো। মার্কেটে এমনভাবে মূলত আমরা সবাই হাইতে সেল করতে চাচ্ছি এবং লোতে বাই করতে চাচ্ছি, এর কোনো ব্যতিক্রম কিন্তু নেই, সবাই তাই করতে চাচ্ছি। আপনি যখন বাই দিচ্ছেন আপনি কি লোতে বাই দিতে চাচ্ছেন, আপনি যখন সেল করতে চাচ্ছেন আপনি হাইতে সেল করতে চাচ্ছেন। শুধু আপনি না, ওয়ার্ল্ড ওয়াইড যে যারা বা যত ইনস্টিটিউশনস আছে সবাই। তাহলে এখানে সবার অ্যাকুমুলেটিভ একটা বিহেভিয়ার কিন্তু আমরা দেখতেছি, যেটা মূলত প্রাইসের যে পয়েন্টটা যেখানে প্রাইস থাকবে এটাকে নিয়ন্ত্রণ করতেছে। সবার অ্যাকুমুলেটিভ বিহেভিয়ার, এটার কোনো ব্যতিক্রম কিন্তু নেই। তাহলে
এখানে যারা ইনস্টিটিউশনস তারা মূলত আপনাকে নিয়ন্ত্রণ করতেছে কিভাবে, তাদের ব্যালেন্স দিয়ে। আপনাকে একদিকে ঝোঁক দিচ্ছে, আপনি ওইদিকে জাম্প ইন করতেছেন, আপনার স্টপ লস হিট করতেছে। হয়তো আপনি ওখানে মনে করতেছেন যে এটা লো, আলটিমেটলি ইনস্টিটিউশনের বেসিসে সে ওটাকে লো মনে করাইছে আপনাকে, এবং আপনি ওই লোটা মনে করে ওখানে বাই দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনি বাই দেওয়ার পর দেখছেন যে আপনি হাইয়ে বাই দিয়ে ফেলছেন এবং আপনার স্টপ লসটা হিট করছে। কি এটা হয় কি না আপনাদের সাথে? সবার সাথেই হয়। তাহলে এটা কী কারণে হয়? অ্যাকুমুলেটিভ বিহেভিয়ারটা ইনস্টিটিউশন বোঝে, এ কারণে আপনাকে তাদের মতো হয়ে যেতে হবে, ইনস্টিটিউশনের মতো হতে হবে। আপনি পারবেন না। আমরা যে প্রোজ আর প্রফেশনাল তারা যে 100% টাইম এটা করতে পারে তা না, বাট আপনাকে এটা সিরিজ অফ ট্রেডের বেসিসে আপনাকে এই অ্যাটিটিউডটা আনতে হবে বা এই কারিশমাটা ডেভেলপ করতে হবে, যাতে আপনি তারা ঠিক যেখানে হাইটা ধরতেছে সেটাকে আপনিও হাই হিসেবে আপনার ট্রেড এক্সিকিউশনে ধরতে পারতেছেন। তা না হলে ইউ উইল নট বিকাম অ্যাভারেজ, আপনি প্রফিটেবল হবেন না। ওকে, রুল চেঞ্জ করি আমরা ইমোশনের বেসিসে। দেখেন যে আপনি যখন ক্যাসিনো, আপনি একটা রুল সেট করছেন এবং সেই সিস্টেমে আপনি ট্রেড, আপনার মেশিনে কেউ এসে কয়েন দিলে সেখানে চাপ দিচ্ছে এবং সেই রিপিট করতেছে ওই একই জিনিস, তাহলে ওখানে কিন্তু যখন ক্যাসিনো হারতিছে, অর্থাৎ ওই প্লেয়ারটা কিছু টাকা পাওয়া যাচ্ছে, ক্যাসিনো কি রুল চেঞ্জ করে ফেলতেছে? নো। তাহলে আপনাকেও রুল চেঞ্জ করা যাবে না। এই কারণে আপনার প্যাটার্নে স্টিক করতে হবে, যে প্যাটার্নটা আপনাকে রিপিটেটিভ ওয়েতে একইভাবে একই সিস্টেমে একই উইন্ডোতে একই অ্যাসেটে করে যেতে হবে এবং বেস্ট আউটকামের জন্য ওয়েট করতে হবে। ওকে, আমরা লাস্ট পয়েন্টে যাই। ফাইনাল পয়েন্টটা বলার আগে আমি আমার স্ট্র্যাটেজিটাকে হালকার উপর থেকে অ্যানালাইজ করব এবং আপনাদেরকে মূলত আমার স্ট্র্যাটেজি যে আপনি প্রফিটেবল হবেন বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আপনার সিস্টেমটা আপনাকে আপনার লাইফস্টাইলের সাথে অ্যাসোসিয়েট করতে হবে, তা সেটাই মূল। তারপরেও কিছুটা গাইড আপনাকে দিব। ওকে, ফাইনাল অপশান 5 নম্বর পয়েন্ট, যে একটা অ্যাসেটকে জানা এবং ইনস্টিটিউশনাল বিহেভিয়ারটা বোঝা ওই অ্যাসেটে। এটা একটু ক্রিটিক্যাল লাগতেছে আপনার কাছে, বাট বিষয়টা অত ক্রিটিক্যাল না। সেটা কেমন? ধরেন আপনি গোল্ডে ট্রেড করেন, আমরা গোল্ডে করি, অনেকে ইউরো ইউএসডি, পাউন্ড ইউএসডিতে করে, আবার অনেক অন্য অন্য অ্যাসেটে করে, ক্যাডে করে। তাই এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা পার্টিকুলার অ্যাসেট ফোকাসড লার্নিং নিচ্ছেন, তখন আপনার উইন্ডোটা স্পেসিফিক হলো। র্যান্ডমনেস তো আছেই, প্রবাবিলিস্টিক মার্কেট, সেখানে আপনি প্রিসাইজ করলেন যে আমি ঠিক ওই অ্যাসেটের ওই ওই ক্লাসটাতে ওই টাইমে আমি ট্রেড করব এবং আমি ওই টাইমে বা ওই পার্টিকুলার পয়েন্টে ইনস্টিটিউশনের বিহেভিয়ারটা জানবো। যেমন আমি করি যেটা, যে নিউ ইয়র্ক টাইমটাতে আমি প্রি নিউ ইয়র্কে থেকে শুরু করে আমি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যখন ওপেন হয় এবং তার 1 ঘন্টা পর পর্যন্ত মার্কেটে থাকি। এই সময়টাতে আমি যখন আসি, এই সময়ের বিহেভিয়ারটা বুঝতে গেলে বা এই সময় ইনস্টিটিউশনস কীভাবে কী রকম কী করে না করে এগুলো বুঝতে গেলে আমাকে কিন্তু ওই টাইমটাতে ওই অ্যাসেটটাতেই থাকতে হবে। আমি যদি ওই সময় 5টা অ্যাসেট ক্লাস ফলো করি, লাইক ইউরো ইউএসডি, পাউন্ড ইউএসডি, ইউএসডি ক্যাড, গোল্ড, সিলভার, মানে এলোপাথারি, তখন কিন্তু আমি প্রিসাইজ নলেজ পাবো না। আমার নলেজ এক্সাগ্রেট করবে এবং ডেভিয়েট করবে বিভিন্নভাবে। এই কারণে আপনাকে ওই পার্টিকুলার ওই অ্যাসেটটা সম্পর্কে ওই টাইমটাতে জানতে হবে, যাতে আপনি ওই অ্যাসেটের হার্টবিটটা বুঝতে পারেন। আপনি 100% বোঝা পসিবল না, বাট আপনি যখন দেখতে থাকবেন, এটা তো অবশ্যই টাইম লাগবে। আপনি ধরেন 5 মাস ধরে দেখতেছেন একই সময়, ঠিক ধরেন 6টার সময়, আমাদের সন্ধ্যা 6টার সময় আপনি প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন গোল্ড আপনি দেখতেছেন 6টা থেকে 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত। তাহলে আপনি কিন্তু ওই সময়ের নিউজ থাকে, বেশ বড় একটা মুভমেন্ট হয়, লন্ডন নিউ ইয়র্ক ক্রসিং হয়, এগুলো সব কিছু মিলে কিন্তু ওই সময় আপনি দেখবেন যে আপনার একটা আইডিয়া থাকে, ডেভেলপ করবে। ডেভেলপ করতে 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 আপনি দেখবেন ওখান থেকে আপনি প্যাটার্ন পাবেন, যেই প্যাটার্নটা আপনি দেখবেন যে অ্যাভারেজে কাজ করে, যেটার বেস্ট আউটকামের জন্য আপনাকে রিপিটেটিভ ওয়েতে ট্রেড করে যেতে হবে। তো এর জন্যে বিগ প্লেয়াররা কীভাবে ম্যানিপুলেট করে এটা যেমন জানা দরকার, এটা তো অবশ্যই জানতে হবে, কারণ বিগ প্লেয়াররা কী করতেছে, কীভাবে মুভ করতেছে, এটা আপনি যদি ইমুলেট করতে না পারেন আপনি বড় প্রফিট পাবেন না। 1, 2 হচ্ছে যে আপনাকে কি মার্কেটের যে ট্যাকটিক্সগুলো সেটা
বেসিক টু অ্যাডভান্স আইডিয়া থাকতে হবে, এটার আসলে বিকল্প নেই। আপনাকে বেসিকটা তো নিতেই হবে, পাশাপাশি অ্যাডভান্স নলেজ, যেমন আপনার যে সাপ্লাই ডিম্যান্ড, মূলত সাপ্লাই ডিম্যান্ড এবং ফেয়ার ভ্যালুটা কীভাবে কী হয়, বিষয়টা কী, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা মূলত কী, এই জিনিসগুলোকে, এবং প্রাইস ওই সময় যখন বিট আপ করতেছে, অর্থাৎ প্রাইসের হার্টবিট বাড়তেছে, ফোর্স আসতেছে, তখন কী রকম ফোর্স বাড়ে, কীভাবে বাড়ে, এবং ম্যানিপুলেট করতেছে যখন, তখন কীভাবে করে, এগুলো সব কম্পাইল করতে হবে, এর কোনো বিকল্প নেই। ওকে বন্ধুরা, আমি যেহেতু কথা দিচ্ছিলাম আপনাদেরকে দেখাবো যে ফাইনালি আমার স্ট্র্যাটেজিটা আমি কীভাবে এগুলোকে এক করে ডেলিভারি দিই। দেখেন সিম্পল, MT5-এ যাই আমি, মার্কেট আজকে বন্ধ। তো আমি যেটা করি 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে যে আমি দেখি যে উপরে লিকুইডিটি আছে কোথায়। প্রাইমারিলি আমি লিকুইডিটি এরিয়াটাকে টার্গেট করি, যে দুইটা লিকুইডিটি এরিয়া বের করি। যেমন উপরে দেখেন যে এই উইকের উপরে লিকুইডিটি আছে, সো দিস ইজ মাই প্রাইমারি টার্গেট। উপরের দিকে যদি অ্যালাইন করে আমি তাহলে উপরে এই এরিয়া পর্যন্ত ফার্স্টে টার্গেট করব। নিচে লিকুইডিটি আছে এখানে, এই দুইটা টার্গেট সিম্পল একেবারে। তাহলে আমি দেখেন যে দুইটা এরিয়া টার্গেট করলাম। এখন কথা হচ্ছে কি, যে আমার স্টপ লস কটুক, তার বেসিসে এই এরিয়াটা আপনার নেওয়াটা প্রফিটেবল কি না, বা আমার কতগুলো ট্রেড লস হয়, একটা ট্রেডে কী পরিমাণ কাভার দিতে হবে আমাকে, তার জন্যে ঠিক কী পরিমাণ দূরত্ব আমাকে ক্রস করতে হয়, এর বেসিস অনেক সময় আমি কিন্তু এই দূরবর্তী এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকেও টার্গেট করি, যেটা কি করে একবারে প্রায় 6-7টা ট্রেডের লসকে রিকভার করে, প্লাস প্রফিটেবল একটা পজিশন তৈরি করে। এটা আপনাকে বুঝতে হবে যে এখানে যদি 4 আওয়ারে এইখান থেকে একটা রিজেকশান আসে, এবং 30 মিনিটসে যে আমি সেই রিজেকশানটা পাই, এবং আমি জানি বা কনফিডেন্স বা আমার প্যাটার্ন স্ট্র্যাটেজিতে আমি বুঝে ফেলি যে এটার এই পর্যন্ত যাওয়ার ক্যাপাসিটি আছে, একটা নিউজ রিলিজও হয়েছে, তখন কিন্তু আমি ধরে রাখি এই ট্রেডটা। তো তখন কিন্তু আমি আর এই ক্লোজেস্ট লিকুইডিটিতে ক্লোজ করে দিই না। তো এটা একটা মূল বিষয়। এই কারণে দেখবেন যে যখন দাপ করে ওঠে, যেমন এই ট্রেডটা খেয়াল করুন, এটা যখন উঠছে তখন কিন্তু দূরবর্তী এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কাভার করছে। এখন যারা ধরে রাখতে পারছে এই পর্যন্ত, তারা কিন্তু এখান থেকে এই পর্যন্ত বেশ বড় একটা প্রফিট পাইছে নাকি, এবং তাদের ছোট ছোট যেই ভুলগুলো হচ্ছে বা স্টপ লস হিট করতেছে, সেগুলোকে কিন্তু তারা এই এক ট্রেড দিয়েই রিকভার করতেছে। এই কারণে আপনি বুঝতে পারতেছেন যে উইনিং পার্সেন্টেজ মূলত বিষয় না, বিষয়টা হচ্ছে কি, যে আপনি ছোট ছোট অনেক লস হতে পারে, কিন্তু আপনি লসটাকে ছোট করতেছেন, ছোট করতে করতে একটা বড় একটা প্রফিট যখন আপনি গ্র্যাব করতেছেন, ওটা ওই লসকে তো পোষাচ্ছেই, এবং আপনার পুরো ব্যালেন্সটাকেও প্রফিটেবল করতেছে। বন্ধুরা, আশা করি যে ওভারঅল আইডিয়া পেলেন শর্টে, এবং ভিডিওটা মোটামুটি একটু বড় হলো। আপনারা যারা নিজেদেরকে গঠন করতে চান, আমি বলবো প্রথমেই ডেমো করবেন, এই আইডিয়াগুলোকে নিজেকে অ্যাটাচ করবেন, নিজেকে সামঞ্জস্যপূর্ণ করবেন এই আইডিয়াগুলোর সাথে, এবং একটা ডেমো অ্যাকাউন্ট নিয়ে সেখানে টেস্ট করবেন। যদি না জানেন কোথায় ডেমো অ্যাকাউন্ট, আমার ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলে ইজিলি একটা ডেমো অ্যাকাউন্ট নিয়ে টেস্ট করতে পারেন। সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন যদি লো ব্যালেন্স দিয়ে আপনি লাইভ মার্কেটের এক্সপিরিয়েন্স নিতে চান, ইজিলি সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে $10, $5 কি $20 মতো দিয়ে আপনার ট্রেড শুরু করেন, মার্কেটের সাইকোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করে, টেস্ট করে, আস্তে আস্তে নিজেকে এর সাথে অ্যাডাপ্ট করে, তারপরে আপনি একটা সিরিয়াস ট্রেডিংয়ে যান। দেখবেন যে আপনি ভালো করবেন, ভালো না হলেও আপনি দেখবেন যে আপনি জিরো হয়ে যাচ্ছেন না। কিন্তু আপনি যদি শুরুতে একটা লাইভ অ্যাকাউন্ট খুলে সেখানে এক গাদা ডলার দিয়ে দেন, মেক শিওর যে আপনার ডলারটা হারায় যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।